মা, মা, ও মা, খাবার দাও, খিদা লেগেছে। কি হয়েছে তোর? ডাকাডাকি করছিস কেন? আরে খাবার দাও, আমার খিদা লাগছে। তোর জন্য কোনো খাবার নেই, তুই যা এখান থেকে। কেন, আমি আবার কি করেছি? তুই কয়দিন ধরে গোসল করিস না বলতো? আজকে নিয়ে 9 দিন। 9 দিন ধরে গোসল করিস না, তুই এসেছিস এখানে খাবার খেতে? যা এখান থেকে। উহ, শরীর থেকে কি গন্ধ আসছে। এখনো শীত ভালো করে পড়লোই না আর তোর গোসল করা বন্ধ হয়ে গেল। যা আগে গিয়ে গোসল করে আয়, তারপরে খাবার খাবি। আরে গোসল পরে করবো, এখন খাবার দাও, আমার খিদা লাগছে। গোসল করে আসার পরে তুই খাবার পাবি, তার আগে এক ফোঁটা পানিও পাবি না। শরীর থেকে কি গন্ধ আসছে, তুই বের হ আমার ঘর থেকে, বের হ। আমি এই ঠান্ডার মধ্যে গোসল করতে পারবো না, তুমি আমাকে খাবার দাও। আমি তো বললাম গোসল না করে আসলে তুই এক ফোঁটা পানিও পাবি না। ইস, খিদায় পেটটা চোচো করছে। এই ঠান্ডার মধ্যে গোসল করা যায়? মানুষ যে কিভাবে গোসল করে আল্লাহ জানে। পচা, তুই যাবি এখান থেকে নাকি আমি এখন লাঠি নিব? না না মা, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। উফ, আমার ঘর থেকে যে এটা কি হলো। এই 9 দিন গোসল না করে থাকে কিভাবে? আজকে আর গোসল না করে আসলে তোকে বাদ দিচ্ছি না। পল্টু, দেখতে দেখতে তো শীত পড়েই গেল। রাতে তো ভালোই শীত লাগে। তা পল্টু, শীতের জামা কাপড় কিনেছিস? না, আমি এখনো কিনিনি, তুই কিনেছিস? না, আমিও কিনিনি এখনো। তুই যেদিন মার্কেটে যাস আমাকে বলিস, আমিও যাব। দুজন একসাথে গিয়ে কিনে নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে। কি রে পচা, কি হয়েছে, তোর মন খারাপ কেন? আর বলিস না, আজকে সারাদিন কিচ্ছু খাইনি। কেন খাসনি কেন? তোর ঘরে কি খাবার নেই? আরে না, খাবার তো আছে, কিন্তু মা দিচ্ছে না। এসব কি বলছিস তুই? তোর মা খাবার দিবে না কেন? তুই কি করেছিস? আরে গোসল করি না বলে মা আমাকে খাবার দেয় না। আচ্ছা তোরাই বল, গোসল কি প্রতিদিনই করতে হবে? এখন তো ঠান্ডার দিন, এত ঠান্ডার মধ্যে গোসল করা যায়? ও, তার মানে তুই আজকেও গোসল করিসনি? ওই জন্যই তো ভাবছি যে গন্ধ কোথা থেকে আসছে। পচা, তখন আমি বলেছি যে গোসল না করে আমাদের কাছে আসবি না। তাই তো বলি, গন্ধ কোথা থেকে আসছে। একটা মানুষ এতদিন গোসল না করে তাকে কি ভাবে? পচা, তুই ঠান্ডা কি এত ভয় পাস কেন বলতো? ওই দেখ, আমরা তো ঠিকই প্রতিদিন গোসল করি। শীতের দিন আমার গোসল করতে ভালো লাগে না, আমি কি করব? আমরা এত কিছু বুঝি না, তুই যা এখান থেকে। যেদিন গোসল করতে পারবি ওই দিন আসিস আমাদের কাছে। তোর নাম যেমন পচা, তুইও তেমনি পচা। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? তোকে যেতে বললাম না, যা এখান থেকে। যেদিন গোসল করতে পারবি ওই দিন আসিস। এখনো তো শীত ভালো করে পড়লোই না, তাতে এই অবস্থা। যখন পুরোপুরি শীত করবে তখন মানে কি করবি আল্লাহ জানে। পল্টু, ওর শরীর থেকে কাশটা কাশটা গন্ধ আসছে। কি হলো, যা। তোর গন্ধ আর আমরা নিতে পারছি না। পল্টু, ওকে মনে হয় একটু বেশি বলে ফেলছি। কিন্তু এভাবে না বললেও গোসল করবে না। তাই একটু কড়া করে বললাম যাতে গোসলটা করে। না, কিছুই ভালো লাগছে না। সবাই আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। সারাটা দিন না খেয়ে আছি, মা আমাকে একটু খাবার দিল না। আর পল্টু আর বাট্টু আমাকে দূরে সরিয়ে দিল। মাত্র 27টা দিন গোসলই তো করিনি, কি এমন অপরাধ করে ফেললাম আমি? শীতের দিন গোসল করতে ভালো লাগে না তো আমি কি করব? দূর, কাউকে দরকার নেই আমার, আমি একাই থাকবো। ওরে বাপরে, এভাবে না খেয়ে কতক্ষণ থাকা যায়? কি রে, আমার পেটটা জ্বলে যাচ্ছে। এত দুর্গন্ধ কোথা থেকে আসছে? আরে ওইটা কে আমার উপর হেলান দিয়ে শুয়ে আছে? আরে এই এই বেটা, কি করছিস? আমার উপর থেকে সর। বেটা, কয়দিন ধরে গোসল করে নি আল্লাহ জানে। কি দুর্গন্ধ রে বাবা। আরে আশেপাশে তো কেউ নেই, তাহলে কথা বলছে কে? আরে কে কথা বলছে বুঝতে পারছিস না? আমার উপর থেকে সর। আরে কি, গাছ আবার কথা বলছে কি করে? কথা না বলে উপায় আছে? তোর শরীর থেকে যেভাবে দুর্গন্ধ আসছে, আমি তো গাছ হয়ে সহ্য করতে পারলাম না। তুই মানুষের সাথে মিশিস কিভাবে? আরে তুমি গাছ নাকি ভূত, সত্যি করে বলো তো? চোখের মাথা খেয়েছিস নাকি? এই ভোর দুপুরে ভূত আসবে কোথা থেকে? এখন বলতো, কয়দিন ধরে গোসল করস না? ইয়ে মানে 8 দিন ধরে, আজকে নিয়ে 9 দিন হবে। ডিসকাস্টিং, তাই তো বলি এত গন্ধ কোথা থেকে আসছে। আমার শরীরটাকে ময়লা করে ফেলেছে বেটা। আমার কাছ থেকে সর, তোর গন্ধ আর আমি নিতে পারছি না।
বাড়িতে গিয়ে গোসল কর যা, না হলে তোকে কেউ জায়গা দিবে না। কি দুর্গন্ধ, আমার শরীরটা কি নাপাক করে ফেললো। আহ! শোন পল্টু, পচা কিভাবে তাড়িয়ে দেওয়া আমাদের উচিত হয়নি। তো কি করব, তাছাড়া আর কি করার আছে আমাদের? শুনিসনি, ওর মা এই তো ওকে বাদ দেয়নি, তাড়িয়ে দিয়েছে। তাতে কি হয়েছে? তারপরেও তো আমরা ওর বন্ধু, আমাদের তো একটা দায়িত্ব আছে। দায়িত্ব আছে মানে এখন আমরা কি করব? কি করতে বলছিস তুই? আরে পল্টু শোন, আমি কি বলি, ওকে দূরে সরিয়ে না দিয়ে ওকে ডেকে আমাদের কাছে নিয়ে আসি, তারপর বুলিয়ে বলিয়ে নদীর কাছে নিয়ে যাই, তারপর ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেবো, ওর গোসল করা হয়ে যাবে। আরে বাটো, তাই তো, তুই তো ঠিকই বলেছিস। চল ওকে নিয়ে নদীর কাছে যাই। 9 দিন ধরে গোসল করস না, আজকে তোকে গোসল করিয়ে ছাড়বো। কি রে পল্টু বাট্টু, তোরা আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? এমনি, আসলে পচা হয়েছে কি, আমরা তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। হ্যাঁ পচা, তুই কিছু মনে করিস না। জানি তোর মনটা অনেক খারাপ হয়ে আছে, তাই তোকে নিয়ে এসেছি একটু ঘোরাঘুরি করার জন্য। তুই কি আমাদের সাথে রাগ করেছিস পচা? না না, রাগ করবো কেন, তোরা যে তোদের ভুল বুঝতে পেরেছিস এটাই তো অনেক। পচা, জায়গাটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। আরে আমার দিকে তাকিয়ে বললে হবে, ওই দিকে তাকিয়ে দেখ কত সুন্দর পানির স্রোত। হ্যাঁ পল্টু, তুই ঠিকই বলেছিস, জায়গাটা আসলেই সুন্দর। ওরে বাপরে, এটা কি করলি পল্টু? পল্টু আমাকে উঠা, কি ঠান্ডা, ওরে বাপরে। হ্যাঁ গোসল করবি না এখন, দেখ কেমন লাগে। দেখেছিস পল্টু, আমার বুদ্ধি কাজ হয়েছে। হ্যাঁ আজকে যে গোসল করাচ্ছি ওর 1 সপ্তাহ গোসল না করলেও চলবে, কি বলিস? তুই ঠিকই বলেছিস। খুব ঠান্ডা লাগছে আমার পল্টু।